আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৬,৩২৫ জন হজযাত্রী। মোট ১৯৩টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫,২১৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭১,১০৮ জন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে এখনও হজে যেতে বাকি ৮,৯৩২ জন হজযাত্রী। অন্যদিকে আগামী বুধবার শেষ হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। সেই হিসেবে আজ সহ ৩ দিনে বাকি ৮,৯৩২ জন হজযাত্রীকে সৌদি পৌঁছাতে হবে। এই ৩ দিনে বিমান বাংলাদেশ, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে শিডিউল করা ২১টি ফ্লাইট রয়েছে। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি মারা গেছেন। কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ সহ ৫ জনকে আটক করেছে র্যাব। একই সঙ্গে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গতরাত ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৪-এর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব কর্মকর্তা জামিলুল হক জানান, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ সহ সন্ত্রাসীরা ক্যাম্প ৪-এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালান তারা। অভিযানে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ সহ ৫ জনকে আটক করা হয়। কুষ্টিয়ায় এবছর কুরবানির জন্য প্রস্তুত ২ লক্ষাধিক পশু। প্রাকৃতিক উপায়ে এই দেশীয় পদ্ধতিতে গবাদি পশু লালন পালন এবং মোটা তাজা করেছেন খামারিরা। লাভের আশায় শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে গবাদি পশু আমদানি বন্ধের দাবি জানান খামারিরা। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। গবাদি পশু লালন পালনে রয়েছে কুষ্টিয়ার ঐতিহ্য। আর এই ঐতিহ্যের প্রসারে এবারও জেলায় প্রায় ২০,০০০ খামার ও কৃষকের বাড়িতে ২ লক্ষ গবাদি পশু মোটা তাজা করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ৭০ থেকে ৭৫,০০০ পশু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বেড়েছে, তাই সঠিক দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। খাবার কিনতে গেলে আমরাই ফকির হয়ে যাচ্ছে, আর গরুর দাম তো না পালে এবার আমরা পুরা মার্ডার হয়ে যাবো আর কি। 5টা গরু পাললো একজন, 5টা গরুর যে খরচ, ওই বছর শেষে কিন্তু আসলে ইন্ডিয়াতে যদি গরু নাও ঢোকে তাও ওই টাকাটা তোলা খুব টাফ হয়ে যায়। দিনরাত পরিচর্যা করে এখন কোরবানির পশুর হাটে এসব গরু তুলতে প্রস্তুত খামারিরা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে আমদানি বন্ধের দাবি জানান তারা। ব্ল্যাকে যদি অবৈধভাবে গরু নিয়ে আসে, তাহলে তো আপনারা মনে করেন যে আমাদের এলাকায় গরুর দাম কমে যাবে। এদের খাদ্যর দাম অনেক বেশি। সরকারের কাছে আমার অনেক আকুল আবেদন, সরকার যেন কোনোভাবেই গরু না ঢোকায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পশু বিক্রি হবে সারা দেশে। কুষ্টিয়াতে এবছর যে চাহিদা রয়েছে ১,২৪,০০০-এর মতো গবাদি পশু, সেখানে আমরা প্রস্তুত করেছি ২ লক্ষাধিক। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ রয়েছে। আর আমাদের ইতিমধ্যেই বেচাকেনা শুরু হয়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার ছোট বড় ও ক্ষুদ্র খামারিরা পশু লালন পালন করে থাকেন। দিনরাত পরিশ্রম করে বড় করা এসব পশু বিক্রয়ে এখন লাভের আশা দেখছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক, ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরে হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ইইউ নির্বাচনে নিজের মধ্যপন্থী জোটকে অতি ডানপন্থীরা পরাজিত করার পরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগাম আইনসভা নির্বাচনের কথা ঘোষণা করেছেন। হঠাৎ এই ধরনের নির্বাচনকে স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন বলা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানান, আগামী ৩০ জুন ফ্রান্সে প্রথম দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ৭ জুলাই। খেলার খবর, পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে এই ম্যাচেও ভালো করবে বাংলাদেশ।
টি-20 বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নামার আগে বললেন কোচ চন্দিকা হাথুরুসিংহে। এ সময় তিনি জানান, দ্বিতীয় রাউন্ডের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা, এবার জিতলে পারলে। প্রথম খেলা শ্রীলঙ্কাকে হারায় নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার 8-এর পথে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে প্রোটিয়ারা। দু দলের সাক্ষাৎ হয়েছে 8 ম্যাচে, যার সবকটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড মিলাররা। ইনজুরি থেকে সেরে ওঠায় ওই ম্যাচে খেলছেন শরীফুল ইসলাম। নিউ ইয়র্কে রাত 8:30টায় মাঠে নামবে দু দল। I mean, the pitch has been difficult for batting. That's what we're seeing most of the games. Every game that we played here, and we also played, wicket was not that easy for batters. So that brings both teams equally into the game. We know South Africa has a decent bowling attack as well. So, but we're still confident that we can give a good fight for South Africa on that surface. পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।